কেস কেচে গেছে রে। দাদু কই? হে ভগবান, কতবার বলেছি আমার ঘরে বেশি জল রেখো না, বেশি জল রেখো না। ঠিক 1 ঘটি জল আমার মাথার কাছে রেখে দেবে। জল খাও, ব্যাস 14 বার। এখন যাও বাথরুমে যাও আর ঘরে এসো। বাথরুমে যাও, এই করতে করতে কাক ভোর কারা? কি শরীর টরীর খারাপ হয়ে গেছে? কারো গায়ে কোনো জামা কাপড় নেই, বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। কি হলো? আরে এটা কারা? গিন্নি দেখো, কারা সব ঢুকে পড়েছে। অগিন্নি কোথায় গেলে? কি হলো? কি হলো? কি জোনাকি? জোনাকি রে। দিদা, ব্রেক ফেল কেস। আসল জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে মনে হয়। কি বলছিস কি? তো দাদু তো চেঁচাচ্ছে কেন রে? দাদু মনে হয় তেনাদের দেখে ফেলেছে। কাঁদে? কি বলছিস? কালী পুজোর দিনে কাঁদে দেখলো রে? ও বাকারি ঢুকে পড়েছে। আর নিস্তার নেই, আর বাঁচাতে পারবে না। ঢুকে পড়েছে। আর নিস্তার নেই, আর বাঁচাতে পারবে না। কাদের দেখলে? ও বাবা, শাকচুনি বেমদতে কাদের দেখলে গো? এই জন্য বলেছি রাত বিরাতে বাড়ির বাইরে যাতায়াত করো না। তার উপরে লোহার আংটিটাও নেই। জোনাকি, শিগগিরি আগুন জ্বাল, লম্ফ। তোমার মাথায় ঠাকুর দেবতা আর অপদেবতা ছাড়া আর কিছু মাথায় ঢোকে না? না, আরে চারিদিকে লোক ঢুকে পড়েছে, সব ষড়যন্ত্র হচ্ছে। আদুল গায়ে লোকজন ঢুকে পড়েছে, সব বাঁচানো গেল না, আর বাঁচা গেল না। এবার বেহাত হয়ে গেল, আমার বাড়ি বেহাত হয়ে গেল, আর বাঁচানো গেল না। বলছি তো, আর বাঁচানো। কেস জন্ডিস। নাতি বাবু, বাঁচানো গেল না গো। দাদু এবার কুরুত খেয়ে ঘুমাবে। ভুল হয়ে গেছে গো, আমার ভুল হয়ে গেছে। আমার এদিকে নজর দিতে হবে, সেই জন্য বায়ু চলে গেছে। আমার বায়ু চলে গেছে? আরে আমি নিজের চোখে দেখে এসেছি। কচু দেখেছি? হ্যাঁ, কচু দেখেছি। সেই জন্যই তো রাজবীরেতে প্রলাপ বকছো। আমি প্রলাপ বকছি? হ্যাঁ, আমি প্রলাপ বকছি। আমার বাড়ি চলে যাচ্ছে। তুমি আর প্রলাপ বলে কেস কেচিয়ে দিও না কিন্তু। খেয়েছে দাদু, গরম দুধ খেয়েছে, আমি দিয়েছি। দাদু শোনো, বসো তো। তুমি একটুখানি ঘুমিয়ে নাও, বুঝলে? দেখবে সব ঠিক হয়ে গেছে। কালকে সকালবেলা উঠে আমরা ঠান্ডা মাথায় কথা বলবো। দেখো, ঠান্ডা মাথায় কথা বলবো। আমাকে ছেলে মানুষ পেয়েছো না? আমাকে ঘুমিয়ে দিতে পারলেই তো তোমাদের সকলের শান্তি হয়। আমি কিছু বুঝি না? আমি কি তোমার দিদার মতো? ওই ছেলে মেয়েদের দেখলাম আর গলিয়া করে জল হয়ে গেলাম। এসব কি বলছো? কি বলবো? পাশের ঘরে আছে, শুনতে পাবে যে। বলেছিলাম না খালি পেটে দুধ খেয়ে বায়ু চড়ে গেছে। আর একবার যদি তুমি আমার বায়ু চড়ার কথা বলো না, আমি কিন্তু দক্ষ যোগ্য বাদিয়ে দেবো, বলে দিলাম। ছেলে বলানো হচ্ছে মাকে না? ছেলে বলানো মানে এই তুই তোমার জন্য এই সমস্ত কাণ্ড হচ্ছে। তুমি যত নষ্টের গোড়া। আমি? তুমি কি দরকার ছিল ওদেরকে ডেকে এনে এই বাড়িতে অশান্তি করার? এসব তুমি কি বলছো? আর কি এতদিন পরে নাতি নিয়ে ছেলেরা এই বাড়িতে এলো, তারপরে এসব কথা বলছো? আরে কেন এলো সেগুলো জিজ্ঞেস করো। একা আসেনি, বিপদ সঙ্গে করে নিয়ে এসেছে। আর বাড়ি যদি বেহাত হয়ে যায় তাহলে আমাদের গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে। তোমার ছেলেমেয়েরা তারা কি আমাদের আশ্রয় দেবে না? ঘচু বাড়ি করে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছো? আমি কতবার বলেছি যে রাত্রে বেলা আমার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না, সেই কারোর কাছে গিন্নি করে বাড়ি বেহাতের গল্প শোনাচ্ছে। বেশ করছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? চলো দেখবে, চলো। ওই দেখো, নিচে গিয়ে দেখো, একদল ছেলে মেয়ে, তাদের গায়ে কোনো জামা কাপড় নেই। শোনো না, আমি কি বলছি একটুখানি শোনো আমার কথা। তুই আর কি বলবি? তো দাদু যা বলছে না, সে কথাই তো শোনা যাচ্ছে না। চল তোরা এখানে থেকে কাজ নেই, তুই শুয়ে পড়বি। চল, অনেক খাটাখাটি গেছে, যা। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? আমি তোমাকে বলে দিলাম একদিনের ফল ভোগ করতে হবে তোমায়। আমি তোমাকে বলে দিচ্ছি, আজ রাত্রের মধ্যেই একটা বড় বিপদ হবে। কি বিপদ হবে? হ্যাঁ, বড় বিপদ হবে। হোক, বিপদ যদি হয় তো হোক। আমার ধ্রুব দাদু ভাই আছে, দেখি কোন বিপদ আমাকে ছোঁয়। হ্যাঁ, ধ্রুব দাদু ভাই আছে। কয়েকদিন একটু আসা যাওয়া করছে, একবার তার উপরে গড়ে যাচ্ছে। আমি তোমাকে বলে দিচ্ছি, ওর উপরে ভরসা করলে না তোমাকে পস্তাতে হবে। হ্যাঁ, বলে দিলাম। ও দাদু, শোনো না আমার কথাটা একটুখানি শোনো। ওরা তোমার নাতিদের বন্ধু গো, অনেক দূর থেকে এসেছে। হ্যাঁ, বন্ধু? কোন বন্ধু এত রাতে আসে? আর কেনই বা আসে? নাচতে এসেছে একটুখানি। নাচতে? হ্যাঁ। মানে
ভগবান, আদুল গায়ের মিঠির বাড়িতে নাচতে এসছে, আমি কি করবো, আমি কি করবো? হ্যাঁ, আমি এ সমস্ত বরদাস্ত করতে বলছিলাম। না 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 না, কি ছাড়বো? অনেক দূর থেকে এসেছে তো, একটুখানি আনন্দ করতে দাও না তুমি। কি আনন্দ করবে? যেতে দে, যেতে দে আমাকে। আরে এরকম করলে আমাদের বাড়িতে কেউ কোনো আসবে? দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো হয়। যেতে দাও, যেতে দাও আমাকে। আমার মাথা দিব্যি, তুমি এ ঘর থেকে বেরোবে না বলে দিচ্ছি। এটা কিন্তু ঠিক করলে না তুমি, গিন্নি, একদম ঠিক করলে না। দোহাই তোমার, একটু শান্ত হও। সন্দেহ করতে করতে তোমার ভালো মন্দ বোধ একেবারে চলে গেছে। নইলে বুঝতে পারছো না যে নাতি নাতনিরা অন্তত আমাদের এই মিত্তির বাড়িটাকে আপন মনে করছে। আপন মনে না করলে কেউ বন্ধু বান্ধবকে নেমন্তন্ন করে এখানে নিয়ে আসবে? কোথায় তাদের আদর যত্ন করবে তা না, তাড়া করছো। উফ, আমি যাই, ওদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি গে। এটা কি ভদ্রলোকের বাড়িতে আসার সময়? আরে বাবা, যুগ বদলেছে, আগেকার দিন এখন আর নেই। কি করে তোমাকে বোঝাবো বলো তো? যাকে আমি যাই, মিনুর সঙ্গে পরামর্শ করি গে, ওদের রাতের জন্য খাবার কিছু ব্যবস্থা করতে হবে তো। এতগুলো ছেলে মেয়ে এত রাত্রে, জামাই আবার এসব ব্যাপারে বুদ্ধি আসে। মিনু, ও মিনু, চললেন এত রাত্রে অতিথি সেবা করতে? এত স্নেহ ভালো নয় গিন্নি, এত স্নেহ ভালো নয়। স্নেহে অন্ধ হওয়া ভালো, কিন্তু সত্যিটা বোঝার দরকার। সত্যিটা বোঝো। না চলো তো, শুয়ে চলো, শুয়ে পড়ো দাদু। ও দাদু, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এসো এসো, আস্তে আস্তে এসো। নাতিবাবু, ঠিক যে ভয়টা ছিল সেটাই সত্যি হলো। ইস, জনক বিশ্বাস এত বড় মুখ করে ভরসা করতে বললো, কেস জমলো না তো। अरे अभी तो पार्टी शुरू हुई है। বাড়ি ভাঙছে, বাড়ি ভাঙছে, এই বাড়ি ভাঙছে, বাড়ি ভাঙছে। ও কিন্নি, কিন্নি, ও কিন্নি, বাড়ি ভাঙছে। আরে বাড়ি, বাড়ি ভাঙবে, বাড়ি ভেঙে ফেলছে, বাড়ি ভেঙে ফেলছে। জোনাকি আমার বাড়ি ভেঙে ফেলছে। দিদা দিব্যি দিয়েছে, দিদা দিব্যি দিয়েছে বলে আমি বাড়ি ভাঙা আটকাতে পারবো না? হ্যাঁ, ছাড় আমাকে, ছাড়, 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 ছাড়। এত জোরে গান বাজবে কে জানতো বাবা? কি বিড়বিড় করছিস, কি বিড়? এই জোনাকি বিশ্বাস, আমার বাড়ি যদি ভেঙে যায় না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিলাম। হ্যাঁ, ছাড় আমাকে। দাদু, হ্যাঁ, সব থেমে যাবে, শুধু একটা নাটক করতে হবে দাদু। নাটক, নাটক, নাচাগানায় হচ্ছে না, আমার নাটক করতে হবে। তা কি নাটক করতে হবে? সেই নাটক এই নাটক নয়, সে তুমি জোনাকি বিশ্বাসের মধ্যে ছেড়ে দাও দাদু। তুমি শুধু দেখো
জোনাকি বিশ্বাসের জাদু। কিরে, এবার তো সত্যি সত্যি ভূত চলে আসবে নাকি? Nusha, I'm very scared. দেখছি। ওটা কি? राजा बहार आजा कम कम ओ कम कम बहार आजा এত নাচানাচি করছিস, ফুর্তি করছিস, সময় নেই কি হয়েছে কি কি হয়েছে আরে কি হয়েছে কি দেখো কি হয়েছে আমি বাঁচিনি পাটা করতে আরে কি হলো হচ্ছে কি ব্যাপার কি দাদা হয়ে গেছে গো কি হয়েছে? আরে এরা সব কারা, কখন এলো? দাদা এরা সব এদের বন্ধু বান্ধব। রুষা আমার থেকে পারমিশন নিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করতে গেছিল। হ্যাঁ, সে তো ওই মিউজিক শুনেই বুঝতে পেরেছি। এত লাউড মিউজিক নীলমাধবপুরে আর কে বাজাবে? সে দাদা বাজালে বাজাতেই পারে, কিন্তু এই বাড়িতে তো এত আনন্দ করার মতো কেউ নেই। আর সত্যি বলতে ওরা যেরকম পার্টি করে সেটা তো এই বাড়িতে মানায় না। সেটা বাবা বুঝলে তো। এই ভুতুরে বাড়িটা আগলে পড়ে আছে। এই ভুতুরে বাড়িটা বাবা আগলে পড়ে আছে বলে না বিশ্বাস কর এখনো অবধি বলতে পারছি লোকের কাছে যে আমার বাপের বাড়ি বলে একটা জিনিস আছে। আরে সেটা তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে এরা ভয় পেয়েছে কেন সেটা তো জানতে পারছি না। কিছু বলছে না তো, দেখো না কি কি বলছে ভূত। ব্যাস হয়ে গেল। এসব গুজব রটলে বাড়ি বিক্রির যেটুকু আশা ছিল সেটুকু হয়ে গেল। হবে 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 আরো আরো সাড়ে সম্পূর্ণ আসবে। হাজারবার সবাইকে বলেছি শান্তি সস্তুন কর। এত বড় একটা মাছের কাঁটা গোটা বাড়ি কেউ ধরলো না, হবে না। অপদেবতাই তো আসবে, আর কি আসবে? অপদেবতা মিনু, অপদেবতার ক্ষমতা আছে এই বাড়িতে ঢোকে। আমার শ্বশুর মশাই আছেন না, ভুলে গেলে? তুই চুপ কর। না 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 না, অপদেবতা টেবতা নয়, ছিচকে চোরও হতে পারে। হয়তো জেনেছে বাড়িতে অনেক লোক এসেছে, তাই সুযোগ বুঝে কিছু হাতাতে চেষ্টা করছিল। তাছাড়া আবার কি? আরে এবারে পাঁচিল টাচিল ঠিক আছে কিনা তাই বা কি জানি। বাবা কি সব দিকে খেয়াল রাখতে পারেনি? যাস না যাস না যাস না, বুঝতে পারছিস না চোর নয়। চোর হলে মুখগুলো এরকম হাল হয়, দেখ ভয় সব মুখগুলো একেবারে ভূত। জোনাকি জোনাকি এখানে দেখতে পাচ্ছি না। জোনাকি কোথায়? কে তুমি? হ্যাঁ কে তুমি?
তুমি? এত জোরে জোরে গান বাজছিল, দাদুর খুব অসুবিধা হচ্ছিল, বাড়িটাও কাঁপছিল, বন্ধ না করলে বাড়িটা ভেঙেও যেতে পারতো, তাই কাণ্ড করেছি। কেস দেবেন না প্লিজ। আস্তে আস্তে। সঞ্জনা বেটা, তোমরা সব জেন জেডের ছেলে মেয়ে, ভূতে বিশ্বাস করো? কি দেখতে কি দেখেছো তার ঠিক নেই। আরে ইয়ে তোমাদের দাদু না এমন একজন মানুষ, উনি এ বাড়িতে থাকলে ভূতেরও এন্ট্রি নেই। মিত্তির বাড়িতে ভূত ও ট্রেসপাসার্স। ওই নিয়েই থাক, একদিকে বাবা একদিকে বাড়ি, এই নিয়ে একবার মত্ত হয়ে থাক। আর তার মাঝখান থেকে কি কি কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে কে জানে। একটা জিনিস কারো মাথায় ঢুকছে না। হ্যাঁ, কথা নেই বার্তা নেই, অতগুলো আর একসঙ্গে কি করে তপ করে বন্ধ হয়ে গেল, তাই না? বল কি করে হলো? আচ্ছা, ওরা তো বলছে যে ওরা কিছু একটা দেখেছে, কথাও তো বলেছে। ও মা, জয় মা, জয় মা, তুমি কি রুষ্ট হলে মা? আমরা বুড়ো বুড়ি এ বাড়িতে থাকি, আমরা তো কোনোদিন কোনো রকম ভয় পাইনি মা। শোনো মা, ওসব ভূত টুত কিচ্ছু নয়, যত সব আজগুবি ব্যাপার। একজন ভুল দেখতে পারে, তাই বলে সবাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে বর্দা, শোন না, আমি বলছি কি যে এখানে এখন এত কথা না বলে চল না একবার বাগানের দিকটা গিয়ে দেখি। বাবা তো মনে হয় এখন ওদিকে যায়ও না। এই ছোটকা, হ্যাঁ শোন, এখনো আছে, হ্যাঁ তোদের সাহস থাকলে যা না ওখানে গিয়ে দেখায় না এখন। এই যে তুই কি চ্যালেঞ্জ করছিস নাকি? না বড় শালাবাবু, চ্যালেঞ্জ করলেও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা ঠিক হবে না। আরে ভূত ট্রেসপাস করছে, ব্যাপারটাতে তো ভয় করতেই পারে, কিন্তু অপদেবতার অ্যাঙ্গেলটা এটা কিন্তু হ্যাঁ গন্ডগোলের কেস আছে, বুঝতে পেরেছো? মানে ওদের তো এন্ট্রি পাস লাগে না। নো 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 আঙ্কেল, প্লিজ এরকম কথা বলবেন না, আমার তো ভয় করছে, প্যানিক হচ্ছে। আঙ্কেল, প্রুফ কোথায়? বেটা, ডোন্ট গেট প্যানিকড। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। এই বিনয়, যা তো একটা টর্চ নিয়ে। শোনো, আমি দেখছি কে তোমাদের সঙ্গে মাদ্রামিটা করেছে। বর্দা, এনে টর্চ। ঠিক আছে। শোন শোন, ওরে বাবরে, রাম 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 রাম। এটা জাস্ট মেনে নেওয়া যায় না। কি ভেবেছো তুমি? হ্যাঁ, তুমি বুঝছে সবাইকে ভয় দেখাবে আর আমি সেটা হতে দেবো? হ্যাঁ, সত্যিটা সবার জানো। কোথায় 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 কি কি হচ্ছে তুমি জানো না? তুমি জানো না? নিশ্চয়ই কি হয়েছে? কেউ থাকলে সাড়া দাও। কেউ কোথাও নেই। কোনো ছিচকে চোর ঢুকে পড়েছিল, হয়তো পালিয়েছে। এই নাকি সুধাচরণ মিত্তির বাড়ি আগলে পড়ে আছে। লোকেরা বদমাইশি করার জন্য বাড়ির এদিক ওদিক ঢুকে পড়ছে। এটা না তুমি একদম ঠিক করলে না জোনাকি বিশ্বাস, একদম ঠিক করলে না। কয়েকটা ছেলে মেয়ে এসেছিল একটু এনজয় করবে বলে, এই নাকি তুমি দায়িত্ব নিয়েছিলে দাদুর হাত থেকে সবাইকে বাঁচাবে। এই বাঁচালে তুমি উল্টে ভূত ছেড়ে সবাইকে ভয় দেখালে, সবাই চলে গেল। তারপরে বাবাকেও সত্যিটা বলতে দিলে না। হোয়াট ইজ দিস? দাদু তো আসেনি, এসেছে কি তাহলে আবার কি? হ্যাঁ, তাই বলে তুমি সবাইকে ভূত ছেড়ে ভয় দেখাবে নাকি? আপনি তো ছিলেন এখানে নাতি বাবু, কি জোরে জোরে গান বাজছিল বলুন তো? দাদুর অসুবিধা হয়,
ভাই রাগ করছিল প্রচন্ড। এই যে কথাটা আমাকে বললে না, এটা সবার সামনে বলতে কোনো প্রবলেম হতো না। মাথায় হাড়ি চেপে ভূত সেজে সবাইকে ভয় দেখানোর কোনো দরকার ছিল না জোনাকি বিশ্বাস। আপনি খুব রেগে আছেন, মাথা ঠান্ডা হলে ঠিক করে ভেবে দেখবেন। দাদুর অসুবিধা হচ্ছিল বলে সব সমস্যা মিটে যেত। এটাই তোমার স্পেকুলেশন জোনাকি বিশ্বাস। সত্যিটা না হয় সবার সামনে একবার বলে দেখতে কি হয়ে যেত। এই নজরটা খুব চেনা নাতিবাবু, ছোট্টবেলা থেকে দেখে এসেছি। জোনাকি বিশ্বাসের কথা কেউ শুনতোই না, বরং ঝামেলা আরো বাড়তো। কেউ যদি আগে থেকেই ভেবে বসে থাকে যে এত কনফিডেন্টলি মিথ্যে কথা বলবে, তাহলে তো আর তাকে কিছু বলাই যায় না, তাই না জোনাকি বিশ্বাস? হ্যাঁ, মিথ্যে বলেছি, কিন্তু অশান্তি এড়াতে মিথ্যে কথা বলেছি। বাড়িতে এত লোকজন, তাদের মধ্যে অশান্তি হলে দিদা কতটা কষ্ট পেত একবার ভেবে দেখেছেন? ভূত সাজাটা একটা ছোট্ট মিথ্যে কথা, এতে কারোর ক্ষতি হয়নি। ছোট্ট মিথ্যে? মিথ্যে ছোট বড় হয় না জোনাকি বিশ্বাস, মিথ্যে মিথ্যেই হয়। And I hate lies. I hate lies. আজ তোমাকে বাঁচাতে গিয়ে সত্যিটা মুখের উপরে বলতে পারলাম না জোনাকি বিশ্বাস। আমাকে আটকে বিরাট বড় অন্যায় করেছো তুমি, বিরাট বড় অন্যায়। এই রুষা শোন, আমরা এখানে না 1 মিনিটও থাকতে পারবো না। এটা ভাবলেই যেন প্যানিক হচ্ছে। দেখছি। আরে এই সিচুয়েশনে ধ্রুব এখানে নেই কেন? ইটস ওকে, আমি তোদের সবাইকে বাড়িতে ড্রপ করে দেবো। এই ভুতুরে বাড়িতে কাউকে থাকতে হবে না। ও বৌমা, ও কি বলছে? ও এই বাড়িতে তো প্রথম এলো, এত রাতে এইভাবে চলে যাবে? কাউকে কোথাও যেতে হবে না, তোমাদের কাউকে এখানে থাকতে হবে না। চলো ভেতরে ঘরে গিয়ে বসবে, খোলা জায়গায় থাকলে আরো বেশি ভয় লাগে। নো 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 আন্টি, তুমি যেটা বলছো ঠিক আছে, বাট আমরা যেটা বাইরে দেখেছি সেটা তো আমরা ইগনোর করতে পারবো না। আর শোনো জেঠিয়া, আমরা যেটা দেখেছি না, আমি বিলিভ করি যেটা চোর বা গুন্ডা কোনোটাই ছিল না। এই তো ধ্রুব, কোথায় ছিলে দাদু ভাই এতক্ষণ? কিরে, কোথায় ছিলিস তুই? কিরে, তুই কি কিছু জানিস? ধ্রুব ওরা এমনিতেই এই বাড়িতে আসতে চায় না। একটা দিনের জন্য এসেছে এই বাড়িতে, ওদেরকে এইভাবে ভয় দেখানো হলো। ওরা কি আর কোনোদিন আসতে চাইবে মিত্তির বাড়িতে? কত বছর বাদে সবাইকে একসাথে এই বাড়িতে পেলাম, তাতেও বাধা পড়লো। মেজদা, এটাও তো হতে পারে যে এটা কেউ ইচ্ছে করে করেছে, কোনো রকম পারপাস থাকতে পারে। পারে থাকতে পারে। কতজনের নজর আছে এই বাড়ির দিকে জানিস? এটা একটা ছকও হতে পারে।